নমস্কার। তো আজকে মাতাজিকে আবার দ্বিতীয়বারের জন্য পেলাম। আপনাকে নমস্কার। নমস্কার। ধর্ম তো এখন একটা বড় একটা আমাদের কাছে সমস্যা, একটা অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। কারণ ধর্ম নিয়ে এখন এই সময়ে একটা হিংসে, বিদ্বেষ, হানাহানি, আপনিও নিশ্চয়ই অবগত হচ্ছেন এই বিষয়টা নিয়ে। তো ধর্ম আসলে কি? আপনার সাথে তো এই নিয়ে আগে আলোচনা হয়েছে কয়েকবার। তো আমার মনে হয়েছে যে ধর্ম আসলে কি, যদি এটা আমরা আমি বা আমার ওপারে যারা বন্ধুরা রয়েছে জানলে খুব ভালো হবে। আমার মনে হয় এটা জানা খুব উচিত। এই ধর্ম নিয়ে যে এত বিদ্বেষ হানাহানি হচ্ছে আর কি, কিন্তু ধর্ম আসলে কি যদি আমরা এটা জানতে পারি মাতাজির কাছ থেকে, তাহলে আমার মনে হয় আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো অনেক কিছু, যেটা আমার কাছে খুব মানে প্রয়োজন মনে হয়েছে। তো তাই আপনাদের সামনে মাতাজিকে যখন পেলাম, তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। মাতাজি, আপনি বলুন ধর্ম বিষয়টা নিয়ে। আসলে আজকের প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়বস্তু। একদম। খুব সাধারণ স্বাভাবিক কথায় আমরা ধর্ম কথাটি বলে থাকি, কিন্তু ধর্মের যে প্রকৃত তাৎপর্য সেইটা এই সময় সমস্ত মানুষের কাছে পৌঁছানোর একটু প্রয়োজন আছে। একদম। আমরা এক কথায় বলি ধর্মই বর্ম। হুম। বর্ম মানে হলো আচ্ছাদন, অর্থাৎ যা আমাদের ধারণ করে আমরা থাকি এবং যা আমাদের বাইরের দুঃখ, কষ্ট, ক্লেশ, অশান্তি, বিভিন্ন কষ্ট থেকে সুরক্ষিত রাখে এবং মনে একটু শান্তি, সুখ বা একটু আনন্দে আমরা এই সংসারে থাকতে পারি। কিন্তু সেই ধর্মকে আমরা একটি কথা বলি তার আগে, যে এই ধর্মের ভেতরে কোনো জাতি পাতি বর্ণের বিভাজন কিছু নেই। আচ্ছা। সেই জন্যে এই ধর্ম হচ্ছে মানব ধর্ম, শুধু মানুষের নয়, এই ধর্ম হলো মনুষ্যত্বের। আচ্ছা। আমরা যদি এই শরীরটিকে একটি গাড়ির সঙ্গে তুলনা করি, কারণ আমরা তো চিনি শুধু নিজের শরীরটাকে, নিজের দেহটাকে চিনি, একদম। কিন্তু যদি একটি গাড়ির সাথে তুলনা করি তাহলে দেখব যে একটা গাড়ি তখনই তাকে সক্রিয় বলবো যখন তার ভিতরে একজন ড্রাইভার বা চালক থাকবে যার হাতে এই গাড়িটির কন্ট্রোলিং পাওয়ারগুলো রয়েছে, তবেই সেই গাড়িটি সক্রিয়। না হলে সেই গাড়িকে আমরা বলছি একটা জড় পদার্থ, নিষ্ক্রিয় জড় পদার্থ। তো গাড়িটিকে যেভাবে চালনা করে একজন ড্রাইভার, ঠিক সেইভাবেই শরীরের ভেতরে যে আত্মার অবস্থান রয়েছে, আত্মার কাজ হলো, আত্মার ধর্ম হলো এই শরীরকে মানব তার গুণগত ধর্ম অনুসারে তাকে পরিচালনা করা। আচ্ছা। কারণ মানুষের ভেতরে যে ধর্মগুলি রয়েছে সেগুলি হচ্ছে সহজাত এবং গুণগত ধর্ম। আর এখন আমরা এটাকে বলছি সনাতন ধর্ম, কিন্তু সনাতন ধর্ম শুধু নয়, আদি সনাতন দেবী দেবতার ধর্ম। অর্থাৎ সর্বপ্রাচীন থেকে, সেই সত্য যুগ থেকে, সেই সময় থেকে দেবী দেবতারা যে সমস্ত ধর্মকে তারা পালন করেছিলেন সেই অনুসারে এই ধর্ম চলে আসছে। আমরা একটি শব্দ আমরা জানি, এই ধর্ম শব্দটিকে ইংরেজিতে দুটি ভাবে বলা যায়, যেমন রিলিজন মানেও ধর্ম, আবার ভার্চুস মানেও ধর্ম। আচ্ছা। এখন রিলিজন কাকে বলে, ভার্চুস কাকে বলে, সেটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। রিলিজন হচ্ছে মানুষের শরীরের ধর্ম, দ্য নেচার অফ দ্য বডি। আর ভার্চুস যেটাকে বলছি সেটা হচ্ছে দ্য ভার্চুস অফ দ্য সোল, অর্থাৎ আত্মার ধর্ম। সেই আত্মার ধর্মই আমাদের এই দেহকে, এই শরীরকে, আমাদের বিবেক, বুদ্ধি, মনুষ্যত্বকে পরিচালনা করে থাকে। তো আমরা দেখি যে এই ধর্মকে যখন আমরা সঠিক না বুঝে
তার সম্বন্ধে তাকে নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে বা কথা বলতে গিয়ে ধর্মের নামে যেখানে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে, অনেক রকম প্রভেদ সৃষ্টি হচ্ছে, কিন্তু সেখানে একটি কথাই আমাদের বলতে লাগে যে এই শরীরটা যখন চলে যায় তখন তাকে আমরা বিদায় দিই, হয় আগুনে পুড়িয়ে, না হয় মাটির তলায়। তা কোথায় থাকে তখন মানুষের দেহের যে ধর্ম, সেই ধর্ম তখন কোথায় থাকে? সে তো চলে যায়। কিন্তু আত্মা, সে তো অবিনাশী। গীতায় শ্রী ভগবান বলেছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। আত্মাকে ছেদন করা যায় না, পোড়ানো যায় না, ভাসানো যায় না, উড়িয়ে দেওয়াও যায় না। তাই আত্মা চিরন্তন এবং অবিনাশী। সেই তাহলে এই ধর্মকে, তার প্রকৃত ধর্মকে সেই রক্ষা করে, সেই ধারণ করে থাকে। তার কারণ দেখুন, ছোট্ট একটা উদাহরণ দিই। এই জীবনে হয়তো আমি কোনো সনাতন ধর্মীয় কোনো পরিবারে একজন সদস্য হয়ে জন্মেছি। আমি হয়তো গত জন্মে হয়তো কোনো খ্রিস্ট পরিবার থেকে অথবা অন্য কোনো পরিবার থেকে এই পরিবারে এসেছিলাম, আমি তো সেটা বলতে পারবো না। অথবা আগামী জীবনে আমি কোন পরিবারে জন্মগ্রহণ করব, কোনো বৌদ্ধ পরিবারে, না কোনো শিখ পরিবারে, না কোনো জৈন পরিবারে, বা কোথায় আমি জন্মগ্রহণ করব, সেটা তো আমি বলতে পারবো না। তো সেইখানেই প্রমাণিত হয় যে শরীরের যে ধর্ম, সেটা হচ্ছে বিনাশী ধর্ম। সেই জন্যে শ্রী ভগবান গীতায় বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্ম মানে দ্য ভ্যালুজ, দ্য ভার্চুজ অফ দ্য সোল, আর পরধর্ম মানে দ্য নেচার অফ দ্য বডি। তো সেইগুলো তো সঙ্গে সঙ্গে সে শরীরের সঙ্গেই চলে যাচ্ছে। একদম। শরীর তো জড় পদার্থ, কিন্তু থেকে গেল কে? আত্মা, যে আবার নতুন করে জন্মগ্রহণ করবে, সে থেকে গেল। এবং এই কথাগুলি ঈশ্বর বারবার তার পয়গম্বরদের, অর্থাৎ তিনি যাদের প্রেরণ করেছিলেন তাদের দ্বারা তার এই শ্রেষ্ঠ বাণী এবং মানব ধর্মের প্রকৃত অর্থ কি তিনি সহজে তিনি বুঝিয়েছিলেন, প্রতিটি মানুষকে তিনি বুঝিয়েছিলেন। আর সে ধর্মগুলোকে যেমন একটু একটু আমি বলছি, সহযোগিতা, সরলতা, সহানুভূতিশীলতা, স্বনির্ভরতা, শান্তিতে থাকা এবং শান্তি রক্ষা করা, নারীদের প্রতি বিদ্বেষ না করে নারীদের যথোচিত সম্মান করা, প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতিকে ভালোভাবে দেখে শুনে রক্ষা করা, তারপর সমস্ত জীব জন্তু সকলের উপরে একটা সদয় ভাব, পরের দ্রব্যেতে কখনো দৃষ্টিপাত করা, লোভ দৃষ্টি দেওয়া, এইগুলোই হচ্ছে। এছাড়াও আরো অনেক জিনিস রয়েছে যেগুলো এই সহজাত মানুষের সহজাত প্রবৃত্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা। তো সেই জন্যে আমরা এই ধর্মগুলিকে যদি আমরা সাধারণ বাড়িতে থেকে, সাধারণ ঘরে থেকে, সাধারণ কাজও করি, কিন্তু নিজের মানব ধর্মকে যদি আমরা সচেতন রেখে সেই কাজ আমরা করি, সেই কাজে অবশ্যই সেখানে সফলতা আসে, সেখানে সেই কর্ম শ্রেষ্ঠ হতে পারে। আচ্ছা, আপনি কোনো প্রশ্ন করবেন কি এর মাঝখানে? না, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে যে এই যে ধর্ম, এই যে আমরা ধর্ম নিয়ে যে বিভাজন তৈরি করছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, মানে এগুলো তাহলে কোনো মানে হয় না আর কি। মানে এইগুলো করে যে একটা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, হিংসে ছড়ানো হচ্ছে, হ্যাঁ, এইগুলো তাহলে কোনো মানে হয় না। মানে হয় না, কারণ ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। ধারণ করা। হ্যাঁ, তো আজকে আমি যেরকম পরিবারে জন্মেছি, আমি সেই রকম পোশাক আশাক পরছি। আমি গত জন্মে আমি কিরকম পোশাক আশাক পরেছি, যে ঘরে জন্মেছি আমাকে সেই রকমই পোশাক আশাক পরতে হয়েছে। বা আগামী জন্মে আমি কোথায় থাকবো, কিভাবে, কি রকম কি হব, পুরুষ হব না নারী হব, সেটা তখন সেখানে সেইভাবেই হবে।
আর এই যে ধর্ম ধর্ম করে আমরা বলছি, যেদিন আমরা চোখ বন্ধ করব, কোথায় যাবে এই শরীরের ধর্ম, তখন কোথায় যাবে? একদম। কিন্তু এইটা কিন্তু আমরা বুঝতে চাইছি না আর কি। এটা খুব সহজ কথা। একদম একদম। তাই ভগবান বলছেন যে তুমি শরীররূপী ক্ষেতির ওপর, এই জীবনরূপী ক্ষেতির ওপর তুমি কর্মরূপী বীজ তুমি যেরকম বপন করবে, তোমার ভাগ্যরূপী ফল সেই রকম হবে। ভাগ্যের জন্য তোমাকে বসে অপেক্ষা করতে হবে না। বাহ, এবং তাই জন্যই বলা হয়েছে একটা সুন্দর কথা, আমরা ছোটবেলা থেকেই শুনেছি, হ্যাঁ। ভার্চুস মেক এ ম্যান ভ্যালুয়েবল। আচ্ছা। অর্থাৎ মনুষ্যত্বকে তার মূল্যায়ন করা হয়, মানুষের মনুষ্যত্বকে মূল্যায়ন করা হয় তার গুণগত মান দ্বারা। আচ্ছা। সেই জন্যই সে মানুষ, এবং তার জন্যই আমরা বলি ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। কেন মানুষের সর্বশ্রেষ্ঠ, ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ? কারণ তাদের উপরে ঈশ্বর অনেক, যেহেতু তাদের আলাদা করে মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আবেগ দিয়েছেন, অনুভব দিয়েছেন, সুখ দুঃখ বোঝার মতন সবকিছু দিয়েছেন, তাহলে ভগবান আমাদের উপরে তো নিশ্চয়ই কিছু না কিছু দায়িত্ব, আমাদের কর্তব্য আমাদের পালন করতে দিয়েছেন এই সংসারে। যা কিছু করলে আমরা ঈশ্বরকেও আমাদের বন্দনা করা হবে, ঈশ্বর তাতে সন্তুষ্ট থাকবেন, আর সব থেকে বড় কথা আত্মা সে শান্তিতে থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এই সমস্ত কথাগুলি, এইগুলি কিন্তু কোনো পুস্তকের উপরে নির্ধারিত করা নয়, কারণ এগুলি করা যায় না। এগুলি হচ্ছে মানবিক ধর্ম। বাহ, খুব ভালো লাগলো। আজকে মাতাজি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন যে ধর্ম আসলে কি। তাহলে আসুন না, এই ধর্মকে বেস করে যে আমরা এই যে বিভাজন তৈরি করছি, এগুলোকে বন্ধ করি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা যাই হোক, এগুলোকে আমরা একটুখানি দূরে সরিয়ে রাখি এবং আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকি। ধর্ম বলে কিন্তু কিছু নেই, ধর্ম আসলে মানব ভেতরের। হ্যাঁ, আর সত্যি যদি আমরা বলে থাকি যে আমরা সবাই ঈশ্বরের সন্তান, তাহলে সেখানে আমাদের উত্তর একটাই আসবে, বসুধৈব কুটুম্বকম। বাহ। কারণ এ তো তার রচনা, তার সৃষ্টি, তিনি তো কোনো জাতপাত বিভাজন করেননি। মানুষ যখন ত্রাহি ত্রাহি করেছে, তখনই সেই গীতার সেই উচ্চারণ হয়েছে। শ্রী ভগবান তখন বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। মানুষকে তিনি একদম খুব সুন্দর দেবী দেবতা করে সেই প্রথম যুগ থেকে পাঠিয়েছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক মানব আছে, তাদের মনুষ্য শরীর ঠিকই, কিন্তু দানবে পরিণত হয়েছে স্বভাবের দিক থেকে। যারা ত্রাহি ত্রাহি করছে, ভগবান তাদের সেই উদ্ধার করবার জন্য তাকে এই বিশেষ একটি সময় আসে, যে সময় তিনি আসেন, তার সন্তানদের এই দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, আবার নতুন যুগ সৃষ্টি করেন। কারণ সেই ধর্ম, সেই সনাতন ধর্মই হচ্ছে বীজ রূপ, যে ধর্মকে ভিত্তি করে আরো 5টা ধর্ম শাখা প্রশাখা গজায়। বাহ, বেশ। মানে মাতাজি এত সুন্দর করে বলেন যে মনে হয় শুনতেই থাকি, কিন্তু যেহেতু সময়টা অনেক সীমিত, তো যাই হোক, এই অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং আশা করি আপনারাও অনেক কিছু জানলেন ধর্ম বিষয়ে। তো যাই হোক, আমি আরেকবার একটু পরিচয় করিয়ে দিই। ইনি বিকে শুভ্রা নামে পরিচিত, এবং ইনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। তো যাই হোক, আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ও আরেকটা কথা, ধর্ম নিয়ে কিন্তু আর লড়াই নয়, ঠিক আছে? আসুন আমরা একসাথে মিলেমিশে থাকি, তাহলেই হয়তো আমরা ভালো থাকবো। নিশ্চয়ই ভালো থাকবো। মাতাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমিও ভালো থেকো। একদম একদম। আর সকলের প্রতি আমার আবেদন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মনের আনন্দে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভ চেতনা রইল। আর হাসি খুশি থাকতে হবে, হাসি খুশি থাকবেন, আর কাজের মধ্যে থাকবেন। তাহলেই দেখবেন আমরা অনেক কিছু, এই যে বিদ্বেষ হানাহানি সব ভুলে যাব। তাই তো মাতাজি? ঠিকই তাই। একদম। চলুন, সকলে ভালো থাকবেন। ওম শান্তি। ওম শান্তি। নমস্কার।